মা হওয়ার পর বুঝেছি কিভাবে নিজের কষ্ট লুকিয়ে সন্তানের জন্য হাসতে হয়, তাদের সাথে খেলতে হয়, তাদের আবদার পূরণ করতে হয়। মাতৃত্ব সত্যিই সুন্দর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সন্ধ্যা হলেই ছেলে মেয়েদের আবদার থাকে যে কে আজকে কি তৈরি করবা, মা আজকে কি নাস্তা দিবা। তো প্রতিদিনই প্রায় নুডলস করা হয়, পাস্তা করা হয়, এক একদিন এক এক আইটেম করা হয়। ওদের বাবা কখনো কিনে নিয়ে আসে। তো আজকে খুব মনে আশা করে ওরা বলছে যে মা আমরা মোমো খাবো। যদিও আমার শরীরটা ভালো না, তারপরেও ওদের মুখের হাসি দেখে আমি আর না করতে পারলাম না। মনের মধ্যেই লুকিয়ে রাখলাম যে আমার একটু শরীরটা খারাপ লাগছে। তারপরে সবকিছু আয়োজন শুরু করে দিলাম। ওরা যখনই বলেছে তখনই কিন্তু আমি ফ্রিজ থেকে মাংসটা নামিয়ে রেখেছিলাম। এরপর পেঁয়াজ কাটলাম, কাঁচামরিচ কাটলাম, ধনেপাতা কাটলাম, আর ফ্রিজে ছিল কিছু ক্যাপসিকাম, সেই ক্যাপসিকামগুলো কাটলাম, মানে ফ্রোজেন ক্যাপসিকাম ছিল, সেগুলোই একটু কেটে নিলাম ছোট ছোট করে। আর আমার ফ্রিজে আজকে কোনো রকমের কোনো সবজিই নাই, গাজর টাজর কিচ্ছু নাই। বাঁধাকপি গাজর এইসব দিলেও ভালো হয়, কিন্তু ছিল না, যেহেতু যেগুলো ছিল সেগুলো দিয়ে আয়োজনটা শুরু করে দিলাম। এরপর মুরগির মাংসটা কিমা করে নিলাম, এবং কিমা করার পর এতে একে একে কেটে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম। সামান্য একটু ওয়েস্টার সস দিলাম, সয়া সস দিলাম, কালো এবং সাদা গোলমরিচের গুঁড়া দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম, সাথে একটু টমেটো সসও দিয়েছি। এরপর ভালো করে সব উপকরণগুলো মাখিয়ে নিলাম। সবকিছু ভালোভাবে মাখানো হয়ে গেলে এখানে ফুটন্ত 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এবার এটা রেস্টে রেখে দিব, আর এটা রেস্ট হতে হতে আমি কিন্তু আটার ডোটা মাখিয়ে নেব। এখানে কুসুম গরম পানিতে সামান্য একটু লবণ আর 2 টেবিল চামচ মতো সয়াবিন তেল দিয়ে আমি আটার ডোটা ভালো করে মাখিয়ে নিয়েছি। আর আটার ডোটা এত বেশি হয়েছিল যে মেয়ে বলছে মা সারা রাতে কি শুধু মোমোই বানাবা। তো তারপর আটার ডোটা কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম। তারপরে এই তো আমি মোমো বানাতে শুরু করে দিয়েছি। আমি কিন্তু মোমো স্পেশালিস্ট না, আমি অনেক বেশি যে মোমোর ডিজাইন করতে পারি তা কিন্তু না, যেমন পারি তেমন করে করছি। আর সাথে আমার মেয়েরা তো বসেই গেছে, মেয়েরা তেমন একটা বানাতে না পারলেও তাদেরকে উৎসাহিত করেছি শেখার জন্য, যে আসো শেখো কিংবা চেষ্টা করো। তো ওরাও একটু পেরেছে, ছোট মেয়েটা একটু ভালো পেরেছে, বড়টা তেমন একটা ভালো পারেনি। আগেই বলেছি আমি কিন্তু মোমোর অনেক বেশি ডিজাইন পারি না, সচরাচর সাধারণত যে ডিজাইনের মোমো সবাই খায় সেইটাই পারি মোটামুটি। তো সেইটাই করছিলাম। আসলে মোমোর রুটিটা যত পাতলা হবে ডিজাইনটা তত সুন্দর হবে। তো পাতলা পাতলা করে আমি গোল গোল করে রুটি বানাচ্ছিলাম। প্রথমে স্টিলের গ্লাস দিয়ে কয়েকটা কেটে বানিয়েছি, সেগুলো আবার বেশি ছোট হয়ে যাচ্ছিল। তারপরে আমি ছোট ছোট করে লেচি নিয়ে সেগুলো দিয়ে কতগুলো মোমো বানিয়ে ফেললাম। এখন আমি কিন্তু অনেকক্ষণ আগেই পানি বসিয়েছিলাম রাইস কুকারে, 2টা রাইস কুকারে পানি বসিয়েছি, এবং পানিগুলা যখন ফুটে গেছে তখন এই তো স্টিমে দিয়ে দিচ্ছি মোমোগুলা। আর মোমো যেহেতু কাঁচা মাংস থাকে সেহেতু একটু স্টিম বেশি সময় করলেই ভালো হয়। তো বাচ্চারা যেহেতু খাবে আমি প্রায় 25 মিনিট মতো স্টিম করেছি। প্রথমে ছোট রাইস কুকারে কিছু মোমো দিয়ে দিলাম, আর বড় রাইস কুকারেও কিছু মোমো দিয়ে দিব। যেহেতু একটা রাইস কুকারে দিলে অনেক সময় লাগবে, তাই 2টা রাইস কুকারেই দিয়ে দিলাম। তো বাচ্চারা বলছিল মা মোমো স্টিম হতে হতে তুমি আমাদেরকে সসটা রেডি করে দাও, যাতে স্টিম হওয়ার পরে আমরা খেতে পারি। তো আমি ভাবলাম যে যেগুলো মোমো আছে পরে বানাবো, আগে তাদেরকে জন্য আমরা সসটা বানাই। আর মোমোর আসল মজা কোথায় জানেন? মোমোর আসল মজা হচ্ছে এই সসে। সস যত টেস্টি হবে মোমোটা খেতে তত ভালো হবে। আমি যখন মাংস ভিজিয়েছিলাম তখন এই তেঁতুলগুলো ভিজিয়ে রেখেছিলাম। তো তেঁতুলের কাঠটা বের করে নিলাম, আর কিছু শুকনো মরিচ আমি টেলে নিয়েছিলাম, সেটা একটু লবণ দিয়ে চটকে নিলাম। চটকানো শুকনো মরিচের মধ্যে তেঁতুলের কাঠটা দিয়ে দিলাম, তারপরে দিলাম ধনিয়া পাতা আর গোল গোল করে কেটে রাখা লেবু। এরপরে দিলাম ভিনেগার 1 চামচ, এরপর দিলাম 1 চামচ সয়া সস। এরপর আমি এখানে চিনি মেশাবো। আপনারা যেমন মিষ্টি খেতে চান, মানে টক ঝাল মিষ্টির যে ব্যালেন্সটা হবে, সেই যে ব্যালেন্সটা যেমন খেতে চান তেমন টেস্ট করে দেখে নেবেন, তাহলেই হবে। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। মোমো দিয়ে পুরা এক্সট্রাঅর্ডিনারি সেই হইছে, সেই গাইস। বড় কন্যাকে টেস্ট করালাম সসটা, তো টেস্ট করে বলল যে মা অনেক সুন্দর হয়েছে সস। আর এই সসের সাথে আপনারা রসুন কুচিও দিতে পারবেন, যদিও আমার রসুন কুচি দিতে মনে ছিল না, তারপরে সসটা কিন্তু অনেক মজা হয়েছিল। আর এই সসটা সম্পূর্ণ আমার মাথা থেকে বের হওয়া সস, মানে আমি এইভাবে মোমো দিয়ে খেয়ে খেয়ে তৈরি করে করে অভ্যস্ত হয়ে গেছি। আর বাচ্চারা সব প্রাণ ভরে খেয়েছে, এক একজন 8টা 10টা করে মোমো খেয়েছে, আলহামদুলিল্লাহ। ভালো হয়েছে, খাও।
ওরা 3 ভাই বোন অনেক মজা করে খাওয়ার পরে ওর বাবা আর আমি একটু টেস্ট করলাম। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছিল মোমোটা। এরপরে বদবাকি মোমোগুলা বানিয়ে নিলাম। এইটা দেখেন আমার ছোট কন্যা বানিয়েছে, অনেক সুন্দর হয়েছে। সেই সন্ধ্যার সময় শুরু করেছি আর মোমো তৈরি করতে করতে 9:49 বেজে গেছে, মানে 10টার কাছাকাছি। আর বদবাকি মোমোগুলা বানিয়ে আমি সবগুলো একদম ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিলাম। আর বাকি যেই কয়টা যেইটুকু চিকেন বেঁচেছিল সেগুলো দিয়ে কাটলেটের শেপ দিয়ে 4-5টা আমি কাটলেট তৈরি করে নিলাম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।